আজকে আমরা ক্লাস 7-এর ম্যাথামেটিক্সের অঙ্ক বিষয়ে সাজেশান দিচ্ছি। অত্যন্ত কার্যকরী সাজেশান। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। খুব ইম্পর্টেন্ট সাজেশান, পরীক্ষার জন্যে অত্যন্ত কার্যকরী। আমি সলভ করে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে এসো, এটা সম্পূর্ণ আমার তৈরি সাজেশান। তোমরা পরীক্ষায় কমন পাবে, খুব ভালো করে দেখে নাও। দেখো, দেখতে পাচ্ছ সাজেশান 2024, বিষয় গণিত, থার্ড সামেটিভ, ক্লাস 7। চলে এসো, প্রথম দেখো, এটা টোটাল 70 নাম্বারের, টোটাল মার্কস হলো 70 নাম্বারের। দেখো, প্রথম দেখো বলা আছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে বলছে, সেটা 20 মার্কস আছে। প্রথম দেখে নাও এই অঙ্কটা, একের দাগের একেরটা, এর চাইছে দেখো বি এর মান কত। খুব ভালো দেখে না, আমি সলভ করে দেখাচ্ছি। একের দাগের একেরটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2a ইন্টু 3 প্লাস 3 তার স্কোয়ার, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ প্লাস 3 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার তুলে দিলাম, তাহলে এ প্লাস বি, এটা হলো এ প্লাস 3। দেখো এ কেটে গেল, তাহলে বি এর মান কত? বি এর মান আমরা পেয়ে গেলাম 3। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 3। তাহলে এই দেখো, এই অঙ্কটার উত্তর আমরা পেয়ে গেলাম 3। তারপরে দেখো দুইয়েরটা দেখো বলা আছে এ প্লাস 1/a সমান 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? দেখে নাও। এটা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, সূত্র কি? এফ প্লাস 1/a তার হোল স্কোয়ার, ফর্মুলা 2a ইন্টু 1/a। এবার দেখো এটার মান কত? এটা 4, তাহলে 4 স্কোয়ার, এটা 2, তাহলে 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে আমরা কত বলবো? 14 বলবো। তাহলে অ্যান্সার কত বলবো? 14 বলবো। এর পরের প্রশ্ন দেখো, বলা আছে বিপ্রতীপ কোণ কাকে বলে? দেখে না, বিপ্রতীপ কোণ কাকে বলে? তোমাদের টেক্সট বই 168 পেজে পেয়ে যাবে।
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে আমরা বিপ্রতিভ কোণ বলবো। তোমাদের টেক্সট বইয়ে দেখো 168 পেজে পেয়ে যাবে। বলছে উদাহরণ দিতে বলছে, তাহলে উদাহরণ দেখো দিয়ে দেবে। দেখে নাও এই ছবিতে দেখো এইটা 1 এবং 3 বিপ্রতিভ কোণ, তারপরে 5 এবং 7 বিপ্রতিভ কোণ। তাহলে ছবি এঁকে এই 1 3কে বলে দেবে বিপ্রতিভ কোণ, বা এই ছবিটা এঁকে তুমি 1 3 বলতে পারো। তারপর দেখো কুব্জ বহুভুজ কাকে বলে। কুব্জ বহুভুজ দেখে নাও। যে বহুভুজের, এটা তোমরা টেক্সট বই 230 পেজে পাবে, যে বহুভুজের কর্ণগুলি সেই বহুভুজের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলবো। যেমন দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, এগুলোকে বলে কুব্জ বহুভুজ। তার সঙ্গে তোমরা অকুব্জ বহুভুজ দেখে নেবে, কর্ণগুলো ওই ক্ষেত্রের মধ্যে থাকে না, তাকে বলে অকুব্জ বহুভুজ। যেমন এই চিত্রগুলো দেখে নাও, এগুলো হলো অকুব্জ বহুভুজ উদাহরণ। তাহলে এটা দেখো 168 পেজে পাবে। এটা দেখো, তাহলে এটা হলো তোমরা পাবে পেজ নাম্বার 168, আর এটা পাবে পেজ নাম্বার 230। তারপর দেখে নাও একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কি হবে 5 নম্বরটা দেখে নাও। দেখে নাও তাহলে বর্গক্ষেত্রের বাহু কি হবে। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু বার করার নিয়ম হলো পরিসীমা বাই 4। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহু বার করার নিয়ম হলো পরিসীমা বাই 4। এটা করলে কত হবে 5 মিটার হবে, এটা করলে হবে 5 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, সেটা হলো 5 স্কোয়ার মানে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 5 5 25 বর্গমিটার। তাহলে কি বলবো 25 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 25 বর্গমিটার। চারটা দেখে নাও, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। টু পি স্কোয়ার 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4 দেখে নাও। এটা বলা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। তাহলে 2p তার স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু 2p, এটাকে ভাঙলে হাফ হবে, তাহলে হাফ তার স্কোয়ার পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলবো 2p মাইনাস হাফ তার স্কোয়ার। তো এটাই কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে বলেছে দেখো, বলা যে পি এর মান যখন -1 তখন এর মান কত হবে। তাহলে পি এর মান -1 বসাও। তাহলে পি এর মান, তাহলে -1 বসাচ্ছি। দেখে নাও তাহলে -2 মাইনাস হাফ তার স্কোয়ার, তাহলে এটা হলো -5/2 তার স্কোয়ার। এটা হবে কত 5 5 25/4, 25, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 5 5 25/4 অ্যান্সারটা হয়ে যাবে। তারপর দেখো 7এরটা, এটা হলো, এইটা হলে সমীকরণের একটা বীজ নির্ণয় করতে বলছে। দেখে নাও 2x - 3 = 23। দেখে নাও এখান থেকে 2x = 23 বা +3, তাহলে এখানে 2x = 26 বা x =
26/2, তাহলে x ইকুয়াল টু 13। বলা আছে সমীকরণের একটি বীজ নির্ণয় করতে বলছে, তাহলে বীজ হলো কত, বীজটা হলো 13। অ্যান্সার হয়ে গেল, এইটুকু বললেই হবে। তারপর চলে এসো, দেখো রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। এটা আমরা পাবো পেজ নাম্বার 237-এ। তাহলে পেজ নাম্বার 237 দেখি। তাহলে রম্বস দেখে নাও, রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য দেখে নাও। রম্বস এবং বর্গক্ষেত্র, দেখো রম্বসের ক্ষেত্রে দেখো বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে তুমি দেখে নাও সেটা হলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোণ, রম্বসের ক্ষেত্রে দেখো রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ পরস্পর সমান। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এরপর দেখো নয়টা দেখে নাও। এটাকে বিস্তার করতে বলছে, বিস্তার করে এক্স এবং x0 সহগ নির্ণয় করতে বলছে। দেখে নাও নয়েরটা। টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। দেখে নাও এটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে ভাঙবো, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা ভাঙলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ আকারে ভাঙবো। তাহলে a স্কোয়ার মানে 2x তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এটা হলো। তাহলে কত হবে 4x স্কোয়ার, এটা কত হবে দেখো 3 4 12x, এটা হবে 3 3 9 হবে। এবার এখানে 4x স্কোয়ার, এটা 12x, এটা 9x টু দি পাওয়ার 0, কিছু নেই মানে x টু দি পাওয়ার 0। এবার কোশ্চেনে চলে এসো, কোশ্চেনে বলছে x এবং x টু দি পাওয়ার 0 সহগ কত। তাহলে x এর সহগ 12 আর x টু দি পাওয়ার 0 সহগ 9। তাহলে আমরা বলবো x এর সহগ আমরা বলবো 12, x টু দি পাওয়ার 0 সহগ কত বলবো, x টু দি পাওয়ার 0 মানে 9। তাহলে অ্যান্সার হয়ে গেল, খুব ভালো জানো। তারপর দেখে নাও এইটা সমাধান করতে, দেখে নাও সমাধান করতে বলেছে। দেখে নাও 10-এরটা। তাহলে এক্স বাই এ প্লাস বি, এক্স বাই বি প্লাস এ, দেখে নাও। তাহলে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, এটা এক্সটা বাম দিকে করা হলো, এটা দেখো ডান দিকে করছি, বিটাকে ডান দিকে করছি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখানে দেখো আমরা লসাগু এ বি করলাম, এখানে তাহলে বি এক্স হবে মাইনাস এক্স হবে, এটা এ মাইনাস বি হবে। এখানে দেখে নাও আমি যদি এক্স কমন নিই তাহলে বি মাইনাস এ বাই এ বি, এটা এ মাইনাস বি। একটু ভালো দেখে নাও, এখান থেকে যদি এক্স বার করি তাহলে এ বি বাই বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি বাই বি মাইনাস এ ইন্টু এ বি। দেখে নাও তাহলে এক্স সমান আমরা বলবো এ মাইনাস বি, মাইনাস কমন নিয়ে নাও, এ মাইনাস বি ইন্টু এ বি, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্সের মান পেয়ে গেলাম মাইনাস এ বি। তাহলে নির্ণয় সমাধান আমরা বলবো এক্স সমান মাইনাস এ বি, হয়ে গেল। তারপর দেখে নাও 11টা, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার অনুপাত। দেখে নাও 11টা, একটি আধুলি,
একটি 1 টাকা, 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত। একটি আদুলি, একটি 1 টাকার 2 টাকা মুদ্রার অনুপাত। আদুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। তাহলে 50:100:200। এটা দেখো 50 দিয়ে যদি কেটে দিই ডাইরেক্ট, তাহলে 1:2:4। তাহলে অ্যান্সার হয়ে গেল 1:2:4। তারপর দেখে নাও 12টা ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে। ঘূর্ণন প্রতিসাম্য এটা আমরা টেক্সট বই 213 পেজে পাবো। দেখে নাও ঘূর্ণন প্রতিসাম্য। দেখে নাও ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকেই আমরা কি বলবো, ঘূর্ণন প্রতিসাম্য বলবো। তার সঙ্গে সঙ্গে তোমরা ঘূর্ণন প্রতিসাম্য কোণ এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রাটাও করে নেবে। পেজ নাম্বার 213। এটা আমরা কত পাবো, পেজ নাম্বার 213 পাবো। তারপর দেখো 13টা উৎপাদকে বিশ্লেষণ করতে বলি। উৎপাদকে বিশ্লেষণ দেখে নাও। দেখে নাও। তাহলে 25x² + 30x + 9। তো এটা আমরা এরকম ভাবে করছি। দেখে নাও আমরা এটাকে এইরকম ভাবে করছি। 5x তার স্কোয়ার ফর্মুলা 2 × 5x × 3 + 3 তার স্কোয়ার। এটা 5x + 3 তার স্কোয়ার। এটা হলো 5x + 3 5x + 3 ইন্টু অ্যান্সার হয়ে গেল। তাহলে 5x তার স্কোয়ার প্লাস ফর্মুলা 2 × ab + b স্কোয়ার। তাহলে 5x + 3 হোল স্কোয়ার। এটা 5x + 3 × 5x + 3 অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো লাস্ট প্রশ্ন, মানে 1-এর দাগে লাস্ট প্রশ্ন হলো ত্রিভুজের মধ্যমা কাকে বলে, লম্ব দূরত্ব কি। এটা আমরা পেজ নাম্বার 173 নাম্বার 172-173 পেয়ে যাব। প্রথমে দেখো মধ্যমা কাকে বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। আর লম্ব দূরত্ব দেখো প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হবে। তাহলে প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু হলো লম্ব দূরত্ব। দেখে নাও ভালো করে। তাহলে আমরা এখানে 1 নাম্বারগুলো পুরো সলভ করলাম। এরপর চলে এসো পঞ্চভুজের। দেখো 2-এর দাগের 1-এরটা দেখো পঞ্চভুজের কর্ণ কটা। দেখে নাও 2-এর দাগের 1-এরটা পঞ্চভুজের কর্ণ। এটা বার করার সূত্র হলো n × n - 3/2। পঞ্চভুজ মানে এখানে n এর মান আমরা 5 বলবো। তাহলে এখানে হলো 5, এটা 5 - 3/2। তাহলে 5 × 2/2 কাটাকাটি করলে কটা বলবো, 5টি বলবো। তাহলে পঞ্চভুজের কর্ণ কটা, 5টি। এখানে দেখো না গতিবেগ সমান ড্যাশ বাই সময়। গতিবেগ সমান আমরা বলবো সরণ বাই সময়। তাহলে আমরা বলবো নাম্বার 2 বলবো, ওখানে লিখবো সরণ। গতিবেগ সমান সরণ বাই সময়। x⁴0 মনে রাখবে, যে কোনো 2⁴0 সেটা 1 দেবে। তাহলে আমরা 3-এর অ্যান্সারটা কি বলবো, সবসময় 2⁴0 এটা 1 দেবে।
তারপর দেখো এই মানটা বার করতে, দেখে নাও এই মানটা বার করতে বলছে, দেখে নাও 4-এরটা দেখে নাও, সেটা হলো 4/5 ইস্টু মানে বাই, এটা 64 এটা করলাম এক্স করলাম, এটা সমান থাকলে পাশাপাশি কাটা যায়, কেটে দিলাম, 16 হবে, এটা 16 হবে। তাহলে এক্স এর মান কত হবে? 16 × 5, 5-16 কত? 80 হবে। তাহলে 80, তাহলে 80 কোন অপশনটা আছে? দেখো অপশন সি, তাহলে আমরা বলবো অপশন সি উত্তরটা 80 আছে। তারপর দেখো চলে এসো, দেখো পাটিগণিত অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার ট্রেনের 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগলো। তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। দূরত্বটা কত আছে? দূরত্ব দেখো, সেটা হলো 250 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এটা 400 মিটার, যাচ্ছে কত? 30 সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমরা বলবো, এটা বলবো 150 প্লাস 130, এটা যোগ করলে কত হবে? 280 হবে। এটা আমরা এক্স ধরে নিচ্ছি, সময়টা এক্স ধরে নিচ্ছি। তাহলে গতিবেগ স্থির থাকলে গতিবেগ স্থির থাকলে দূরত্ব সময়, গতিবেগ স্থির থাকলে দূরত্ব ও সময় সরল সম্পর্কে আছে। দূরত্ব সময় সরল সম্পর্কে আছে। তাহলে আমরা বলবো যে 400/280, এটা সমান আমরা বলবো 30/x বলবো। এখান থেকে আমরা কোনাকুনি বা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 400x সমান 30 × 280, এটা হয়ে গেল। এটা করলে এক্স এর মান পেয়ে যাব 30 × 280/400, শূন্যগুলো কেটে দাও, এটা কাটলে কত? 7 হবে। তাহলে এক্স এর মান হবে 21। তাহলে উত্তরটা লিখতে হবে 130 মিটার, আমরা লিখব 130 মিটার লম্বা, 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম, 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। তারপর দেখে নাও দুয়েরটা, বলা আছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত বলা আছে, কোনটা বেশি মিষ্টি?
খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও দু একটা, দেখে নাও। তাহলে প্রথম শরবতে সিরাপ ও জল, প্রথম শরবতে সিরাপ ও জল, এটা বলা আছে 2/5। দ্বিতীয় শরবতে সিরাপ বাই জল, এটা বলা আছে কত, 6/10। বুঝতে পারলে? এবার এটা করতে গেলে দেখো জল এখানে 10 আছে, এখানে দেখো জল কত আছে, 5 আছে। আমি এক কাজ করলাম, উভয় ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম। কেন? কারণ জলটা সমান করার জন্য। তাহলে দেখো, তাহলে এটা কত হলো, 4/10 হবে। দেখো 4/10। দেখো জলের পরিমাণ এখানেও 10, এখানেও 10, কিন্তু সিরাপ তুমি দেখো এখানে বেশি আছে। কোথায় বেশি? দেখো সিরাপ 6, এখানে 4। তাহলে আমরা এখানে কি বলবো? তাহলে অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। তাহলে প্রথম শরবত 4/10, দ্বিতীয় শরবত 6/10, কোনটা বেশি? তাহলে 6টা বেশি, তাহলে সেই জন্য দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। তারপর দেখে নাও তিনেরটা, খুব ভালো করে দেখে নাও তিনেরটা। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলা আছে, প্রতি মিটারে খরচা বলা আছে 3 টাকা 50 পয়সা। তাহলে জমির চারপাশ বেড়া দিতে কত খরচ হবে? বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে 6400 মিটার। তাহলে বর্গাকার জমির যে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কয়ার। তাহলে আমরা লিখবো বাহু স্কয়ার সমান 6400। তাহলে বাহু সমান √6400, √6400 মানে আমরা লিখবো 8 × 8 × 10 × 10। তাহলে একটা 8 হলো আর একটা 10 হলো, তাহলে 8 × 10 মানে 80। তাহলে বাহু পেয়ে গেলাম 80 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা কত? পরিসীমা আমরা বলবো 4 × বাহু। তাহলে 4 হলো ইন্টু বাহু হলো, তাহলে 4 × বাহু করলে কত হবে? 320 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা বললাম 320 মিটার। তাহলে মোট খরচ কত? তাহলে এইটা হলো পরিসীমার মানটা, তাকে আমরা 3 টাকা 50 পয়সা গুণ করলে মোট খরচা পেয়ে যাব। তাহলে মোট খরচা হলো 1120 টাকা। খুব ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখে নাও, খুব পয়েন্ট রাখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয় তাহলে খরচ হবে 120 টাকা। তাহলে জমিটির প্রস্থ কত হবে? দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি ধরে নিচ্ছি জমির প্রস্থ এটা হলো x মিটার। তো জমির ক্ষেত্রফল হলো, আমরা কি বলবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 30 বলা আছে ইন্টু প্রস্থ x বলা আছে, তাহলে 30x বর্গমিটার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলবো, প্রস্থ 5 মিটার কম হচ্ছে, তাহলে প্রস্থ ছিল x, 5 মিটার কম মানে x - 5, বা দৈর্ঘ্যটা একই আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়েছে। প্রশ্নানুসারে এই যে ক্ষেত্রফলটা, কোন ক্ষেত্রফলটা? এই ক্ষেত্রফলটা মানে প্রথম ক্ষেত্রফল বাই দ্বিতীয় ক্ষেত্রফল সমান যে টাকাটা দেওয়া যায়। প্রথমে খরচা হচ্ছে 150 টাকা, তারপর 120 টাকা, এটা অনুপাত করা হলো। করলে আমরা কি করব? দেখো 30 ক্যান্সেল হয়ে গেল, 0 0 ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করছি, কোনাকুনি গুণ করছে। দেখো না, এইটার সঙ্গে দেখো 15 দেখো গুণ করে, দেখো 15x হলো, 15-র সঙ্গে 5 গুণ করলে 75 হলো। এটা দেখো 12x হলো, এক্সগুলোকে বাম দিকে করা হলো, তাহলে 3x সমান 75, এক্স সমান কত 75/3, তাহলে এক্স সমান কত 25। তাহলে জমিটার প্রস্থ পেয়ে গেলাম 25 মিটার। তারপর দেখে নাও 4-এর দাগের 1-এরটা দেখে নাও, বলা আছে এইটার মান কত হবে। দেখে নাও 4-এর দাগের 1-এরটা, 4-এর দাগের 1-এরটা ভালো করে দেখে নাও। x + 5 সমান 5 বলা আছে, x - 5 সমান 1 দেওয়া আছে। আমি প্রথমে xy এর মান বার করছি। xy এর মান বার করার নিয়ম হলো x + y/2 তার হোল স্কয়ার, x - y
বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এক্স প্লাস ওয়াইয়ের মান 5, তাহলে 5 বাই 2 তার স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই মানে 1, 1 বাই 2 তার স্কোয়ার। তো এটা হলো 5 5 25, 25 বাই 4, এটা মাইনাস 1 বাই 4, এটা হলো 4 লসাগু। 25 মাইনাস 1, এটা আমরা বলবো কত? এটা হলো 24, 24 বাই 4, কাটাকুটি করলে 6, এটা 6 পেয়ে গেলাম। এবার দেখো কার মান বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab বা 2xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 5, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, তাহলে 5 5 25 মাইনাস 12, 25 মাইনাস 12 মানে 13। তাহলে কার মান চাইছে? মান হলো এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াইয়ের মান কত? তাহলে এক্স দেখে নাও, এক্স ওয়াইয়ের মান দেখো বেরিয়ে 6 বেরিয়েছে। তাহলে 6 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 13, তাহলে 6 বাই 13। তাহলে অ্যান্সার হয়ে গেল 6 বাই 13। তারপরে দেখে নাও এই একটা অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক মোটামুটি করতে বলছে। এখানে আগেরটা দেখো মানে পাটিগণিত দেখো দুটো করতে বলছে, 5 দুগুণে 10। এখানে দেখো দুটো করতে বলছে, 3 দুগুণে 6। এবার দেখো এই অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বার করব। এক্স প্লাস ওয়াইয়ের মান বার করলে দেখে নাও এক্স প্লাস ওয়াইয়ের মান কী হবে? এক্স বাই এ প্লাস বি বাই এ প্লাস এটা এ বাই বি, এটা এ বাই বি প্লাস বি বাই এ, এটা এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, দেখে নাও। তাহলে এখানটা দেখো যদি বি বলি, দেখো লসাগু বি হলে তাহলে এ প্লাস এ হলো, তাহলে এক্স প্লাস ওয়াই এটা আমরা বলবো, তাহলে যোগ করলে 2a বাই বি, তাহলে 2a বাই বি। এবারে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা করছি, এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। এটা কেটে গেল। এটা করলে কত হবে? এটা করতে হবে 2 দেখো 2b বাই এ, 2b বাই এ, এখানটা দেখো 2b বাই এ হলো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম 2a বাই বি, এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম 2b বাই এ। এবার চলে এসো, আমার মান চাইছে এইটার প্রমাণ করতে হবে, এইটা দেখে নাও। তারপর এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভালো করে দেখে নাও, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার দেখো এটা কত? এক্স প্লাস ওয়াই, আর এটা হলো এক্স মাইনাস ওয়াই, এটা হোল স্কোয়ার, এটা আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো, এবার এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে 2a বাই বি। দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো 2a বাই বি, আর এক্স মাইনাস ওয়াই মান বেরিয়েছে দেখো 2b বাই এ, তাই 2a বাই বি। খুব ভালো করে দেখে নাও, 2a বাই বি ইন্টু 2b বাই এ, এটা স্কোয়ার করা হলো। এগুলো দেখো এগুলো কেটে গেল, বিগুলো কেটে গেল, তাহলে 4 হয়ে গেল, 4 4 16। তাহলে আমরা কি করব? 16 করে ফেলবো। তাহলে এটাই আমার প্রমাণ চেয়েছে। তাহলে RHS বলবো, প্রুফ বলবো। ওকে, দেখে নাও ভালো করে। এরপর দেখে নাও এই অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা দেখে নাও। 3-এর দাগের অঙ্কটা দেখে নাও ভালো করে। প্রথমে সংখ্যাগুলোকে এক জায়গায় বললাম, 4 বাই 3, 1 বাই 3, 2 মাইনাস 6। তারপর দেবো এক্স, দেখে নাও এক্স, দেখুন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড,
ইন্টু ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু এইটা এক্স ওয়াই জেড স্কোয়ার। এবার এগুলো কাটাকুটি যাবে, দেখে নাও ভালো করে। এটা কাটাকুটি গেলে আমি এটা 2 বলবো, তাহলে দেখো -8/3, -8/3, ওকে, -8/3 হয়ে গেল। এবার দেখো এখানে এক্স কটা আছে, দেখো এক্স স্কোয়ার এক্স এক্স, তাহলে কটা আছে 1, এক্স স্কোয়ার এক্স, তাহলে x⁻² +1 দেখে না, এটা x⁻² +1 +1 ইন্টু ওয়াই কটা আছে, ওয়াই একটা, এখানে দুটো আর এখানে আছে একটা। জেড কটা দেখে না, জেড একটা, এখানে একটা এখানে দুটো, তাহলে জেড আমরা বলবো একটা প্লাস দুটো, তাহলে আমরা বলবো -8/3 x⁴ y⁴ z⁴। এটা অ্যান্সার বলবো। দেখে নাও, এটা 5-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 5-এর দাগের অঙ্কগুলো দেখে নাও, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে 3টে অঙ্ক দেখো করতে হবে। দেখে নাও অঙ্কটা আগে অনেকবার হয়েছে, দেখে নাও। তাহলে a² - b², তাহলে 5-এর দাগের একের অঙ্ক চলে আসছে। দেখে নাও a² - b² -4ac + 4bc, a² - b² সূত্র a + b - b, এখানে দেখো -4c কমন হলো, তাহলে এটা a - b হয়ে গেল। এবার দেখো a - b এখান থেকে কমন নিয়েছি, এখান থেকে a - b কমন নিয়েছি, তাহলে পড়ে আছে a + b, আর এখানে -4c পড়ে আছে, তাহলে a + b -4c। তাহলে প্রথমে আমরা এটাকে সূত্রে ভেঙেছি, এখানে -4c কমন নিয়েছি, তারপরে a - b কমন নিয়েছি, a - b কমন নিতে a + b -4c হয়ে গেছে। তারপর দেখে নাও এই অঙ্কটা, এটাও একটা উৎপাদক বিশ্লেষণ। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। 2-এর অঙ্কটা দেখে নাও ভালো করে। এডুফিজিক্স বাই পিকে চ্যানেল পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 3rd সামেটিভ পরীক্ষার সাজেশন প্রকাশ করছি, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে নাও, এই অঙ্কটা চেয়েছে, প্রথমে আমরা করলাম এইটা গুণ করে দেওয়া হলো -2ac + 2bd। এবার দেখো আমরা করছি a² অর্থাৎ এখানে যে -2ac পার্টটা আমরা এখানে আনলাম, তাহলে a² - 2ac + c² করা হলো। এবার দেখ এখানে 2bd পার্টটা আমরা এক জায়গায় করলাম, তাহলে এখানে তাহলে a² - 2ac + c² -b² + 2b - d², এটা হলো। এবার দেখো এইটাকে একটা ব্র্যাকেট দিলাম, এটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি পেয়ে গেলাম, মাইনাস কমন নিলে দেখো এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস ছিল, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তো এটা সূত্র হলো a - d², এটা দেখো b - d², তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাহলে এটা প্লাস এটা করতে a - c প্লাস b - d, এটা দেখো এটা a - c মাইনাস প্লাস মাইনাসে, তাহলে এটা মাইনাস হলো, এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে -b, তো এটা হলো -b + d, তাহলে হয়ে গেল। একটু সাজিয়ে নিলাম a + b - c - d, a - b - c + d, অ্যান্সার হয়ে গেল। আমরা এটাই অ্যান্সার রেখে দেবো, তো এটা আমরা অ্যান্সার বলে দেবো। তারপর দেখো 3-এরটা দেখো, এটা বলেছে দেখে নাও, 3-এরটা ভালো দেখে নাও। তোমাদের প্রত্যেকটা অঙ্ক প্লেলিস্টে আছে, তোমরা ভালো করে প্লেলিস্ট দেখে নেবে। যে উৎপাদক বিশ্লেষণ বলে ক্লাস 7-এ প্লেলিস্ট আছে, সেখানে সব কিছু আছে, মানে উৎপাদক বিশ্লেষণে প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে, সমাধানে প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে, ভালো দেখে নাও এটা। এখান থেকে দেখো মাইনাস কমন এলো, মাইনাস যদি কমন নিই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, +y² + 6yz + 9z²। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এটা সূত্রে ফেলে দিলাম, তাহলে y + 3z²,
তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা দেখা করা হলো, করলে সূত্র পেয়ে গেলাম। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার পরে ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো তারপরে এই অঙ্কটা, 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4, দেখে নাও। দেখে নাও ভালো করে। 81 x টু দি পাওয়ার 4 মানে আমরা লিখছি 9x স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, হয়ে গেল। এবার দেখো আমি সূত্র একটা সাহায্য নিই, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা লেখা যায় এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এবারে আমি দেখো এখানে সূত্রে ফেলছি, দেখে না ভালো করে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা লিখলাম, কিন্তু এই পার্টটা এখানে নেই, তাহলে এই পার্টটা বিয়োগ করে দিলাম। তাহলে এ স্কোয়ার 9x হোল স্কোয়ার প্লাস কত 2y স্কোয়ার হোল স্কোয়ার, এটা হয়ে গেলো 2ab করা যায় 2 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার, এটা গুণ করলে হতো মাইনাস 36x স্কোয়ার স্কোয়ার, তাহলে প্লাস 36x স্কোয়ার, এটা আমরা এখানে আছে, এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এখানে কত হবে 6xy স্কোয়ার হয়ে গেলো। তাহলে এটা প্লাস বি মাইনাস বি করে দেবো, করে দিলে উত্তর পেয়ে যাবো। একটু সাজিয়ে নিলাম, তাহলে 9x স্কোয়ার প্লাস 6y প্লাস 2y স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 6y প্লাস 2y স্কোয়ার, অ্যান্সার পেয়ে গেলাম। এটি অ্যান্সার আমরা বলবো। তারপর দেখো পাঁচেরটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পাঁচেরটা, 4, 5 অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে x টু দি পাওয়ার 4, দেখে নাও x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, দেখে নাও। দেখে নাও ভালো করে দেখে নাও। তাহলে এটা একইভাবে করা হয়েছে, এক্স স্কোয়ারটা দেখো এক্স স্কোয়ারটা হোল স্কোয়ার, ফর্মুলা 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এটা ওয়াই স্কোয়ারটা হোল স্কোয়ার। এবার দেখো এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে কত, এখানে দেখো আছে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে তো এই জিনিসটা আসছে। এবার দেখো এটা সূত্রে ফেললাম, দেখো এটা মনে মনে এটা এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস হোল স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা তার হোল স্কোয়ার করা হলো, এটা মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাই করা হয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এবার সাজিয়ে নেওয়া হয়েছে। এটা এক্স ওয়াইটা মাঝখানে দিয়েছি, দেখে নাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্সার হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে, পুরো ফুললি কমন পেয়ে যাবে। তারপর দেখে নাও 6 দাগের র্যাকেটটা, সমাধান দেখো সমাধান করতে বলেছে। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটা। তাহলে x/2 আছে, x/2 মাইনাস 2/5 ইকুয়াল টু x/3 প্লাস x/4 আছে। এখানে প্রথম দেখো আমি এক্সগুলোকে বাম দিকে করা হলো, তাহলে এই পার্টটা বাম দিকে আনলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই পার্টটা ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। 2 আর 3 লসাগু 6 করেছি, 4 আর 5 লসাগু 20 করেছি, তাহলে লসাগু করেছি, তাহলে x/6 ইকুয়াল টু 13x/20। এবার দেখে নাও কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ, তাহলে এটা দেখো সমান আছে। এবার দেখে নাও এই 6টা উপরে, তাহলে x সমান তাহলে কী বললাম 13 ইন্টু 6/20, যদি আমি কাটি তাহলে 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে 10 হবে, তাহলে 39/10, 39/10 মানে আমরা বলবো 3 পূর্ণ 9/10, তাই নির্ণয় সমাধান আমরা বলবো 3 পূর্ণ 9/10, খুব ইম্পর্টেন্ট সমাধান। তারপর দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও 2t, এই অঙ্কটা দেখে নাও 2t মাইনাস 3 ইকুয়াল টু 5/10, 5t মাইনাস 2। দেখে নাও এখানে, দেখে নাও কোনাকুনি দেখো গুণ করা যায়, 10টা দেখো গুণ করে দিয়েছি, 10টা গুণ করে দিয়েছি। এবার দেখো এখানে 10টা এর সঙ্গে গুণ করে দিয়েছি, এটা 3 এর সঙ্গে গুণ করে দিয়েছি, তাহলে 10টা গুণ করে দেখো 20t মাইনাস এটা 30 সমান আমরা বলবো 15t মাইনাস 6, টিগুলোকে এক জায়গায় করা হলো, সংখ্যা ডান দিয়ে করা হলো,
তাহলে 5t ইকুয়াল টু 24, তাহলে t ইকুয়াল 24/5, তাহলে আমরা কত বলবো 4×4/5। নির্ণয় সমাধান কি বলবো 4×4/5, আমরা অ্যান্সার পেয়ে যাবে এটা। তারপর দেখে নাও 3-এর অঙ্কটা, দেখে নাও ভালো করে 3-এর অঙ্কটা। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এই অঙ্কটা দেখো সলভ করি, দেখো এই অঙ্কটা সলভ করছি 3-এরটা। তাহলে 6-এর দাগের 3-এরটা দেখে নাও, এটা 5x + 3, এটা 4 2x - 2x + 6 = 0, দেখে নাও। তাহলে এটা কোনটা 3-এর অঙ্ক, দেখো 3-এর অঙ্কটাও সলভ করো, 3-এর অঙ্কটা দেখো, এটা গুণ করছি প্রথমে 5x, এটা 3 × 5 = 15, এটা 8x + 4 × 6 = 24 = 0। এখানে একটু ভালো করে দেখো 5x + 8x মানে যোগ করলে 13x, এটা দেখো 39, 24 আর 15 যোগ করলে কত 39, তাহলে 39 = 0। 13x + 39 = 0, তাহলে 13x সমান আমি বলবো -39, তাহলে x সমান আমরা বলবো -39/13, এটা কাটাকুটি করলে 3 হবে, তাহলে আমরা বলবো x সমান কত -3 হবে। তাহলে নির্ণয় সমাধান আমরা বলবো x সমান -3, তাহলে x সমান -3 পেয়ে গেলাম। দেখে না ভালো করে, এই মাইনাস আছে, মাইনাসের জন্য এখানে -3 অ্যান্সারটা হবে। তারপর দেখে নাও আরেকটা সমাধান আছে, এই একটা সমাধান দেখে নাও 4-এরটা। দেখে নাও এই সমাধানটা বলেছে 2x + 0.6x, এটা দেখে নাও। প্রথমে আমরা এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, এই এক্সটা দেখো বাম দিয়ে করা হলো, তাহলে বাম দিয়ে করলে এইটা দেখো -6.6 ডান দিয়ে করা হলো, তাহলে +6.6। এবার ভালো করে দেখে নাও 0.6 - 0.4, এটা করলে 0.2, তাহলে 0.2x হয়ে গেল, তাহলে 2 + 0.2 মানে 2.2, তাহলে 2.2x সমান করো 6.6, তাহলে x সমান 6.6/2.2, তাহলে করলে কত হবে অ্যান্সার পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, 0.6 - 0.4 মানে 0.2, এক্স আছে বলে এক্স বসে গেল, 2 + 0.2 মানে এটা আমরা বলবো 2.2, 2.2 = 6.6, তাহলে এটা দেখো 6, এটা দেখো পয়েন্ট তুলে দেওয়া হলো, তাহলে 10 দিয়ে ওপরে নিচে, ওপরে 10 নিচে 10, 10 কেটে গেল, এটা কাটলে দেখো 3 হয়ে গেল, তাহলে x সমান 3। নির্ণয় সমাধান আমরা কি বলবো x সমান 3। তারপর দেখে নাও 7-এর দাগের অঙ্ক চলে এসো, এখানে তোমাদের কটা করতে হবে দেখো, সমাধান এখানে তোমার 3টে করতে হয়েছে। আর এখানে চলে এসো 7-এর দাগের অঙ্কে চলে এসো সমাধান, খুব ভালো দেখে নাও। এখানে সমাধান করতে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। কুমারদের আয়তকার, দেখে নাও কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ, জমিটির পরিসীমা বলা আছে 400 মিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলছে। ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা আয়তক্ষেত্রের পরিসীমা, সেটা হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মনে রাখতে হবে প্রথমে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথম লিখলাম আয়তকার জমির প্রস্থ আমি x ধরে নিলাম, কারণ বলা আছে দেখো প্রস্থের 1/2 গুণ, মানে এর মানে হলো প্রস্থটা x, তাহলে প্রস্থটা x হয়, তাহলে দৈর্ঘ্যটা ভাঙলে কত হবে, তাহলে 3/2, তাহলে 3/2x, তাহলে প্রস্থ হলো x মিটার, দৈর্ঘ্য হলো 3/2x মিটার। তাহলে পরিসীমা, তাহলে দৈর্ঘ্য প্রস্থের মানটা বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দেখো এখানে পেয়ে গেলাম 2 ×
3x প্লাস 2x বাই 2, তাহলে দুই দিক কেটে গেল, তাহলে 5x পেয়ে গেলাম। তাহলে এবার দেখো বলা আছে পরিসীমা 400 মিটার বলা আছে, তাহলে 5x সমান 400, তাহলে x সমান কত 80 হয়ে গেল। তাহলে আয়তাকার জমি প্রস্থ পেয়ে গেলাম 80 মিটার, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3/2 ইন্টু 80, 3/2 ইন্টু 80 মানে আমরা কত বলবো, সেটা হলো এটা কাটলে দেখো 40, তাহলে 120, তাহলে প্রস্থ হলো 80 মিটার আর দৈর্ঘ্য হলো 120 মিটার। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তারপর দেখে নাও কোনো একটি সংখ্যার, দেখো কোনো একটি সংখ্যা 1/4 অংশ থেকে 1/5 বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে, 2 পাবে। দেখে নাও দুয়েরটা ভালো করে দেখে নাও, 7-এর দাগের দুয়েরটা দেখো সলভ করে দিচ্ছি। 7-এর দাগের দুয়েরটা, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটি হলো সেটা এক্স, তাহলে এক্সের 1/4 মাইনাস x/5 সমান কত 2। দেখে নাও এর সংখ্যার 1/4 আর এর থেকে কত 1/5 বিয়োগ করলে কত 2 পাবো। দেখে নাও এটা, তাহলে এটা আবার লসাগু করছি, লসাগু হলো 20 হলো, এটা 5x, এটা -4x সমান 20, তাহলে এখান থেকে পেয়ে যাব তাহলে x/20 সমান 2, তাহলে আমরা এখান থেকে x সমান পেয়ে যাব 2 ইন্টু 20, তাহলে x সমান আমরা পেয়ে যাব 40। তাহলে সংখ্যাটি, অতএব সংখ্যাটি হলো সেটা আমরা বলবো 40। তাহলে সংখ্যাটা কোনটা, সংখ্যাটা হলো 40। তারপরে খুব ভালো করে দেখে নাও 3-এরটা, মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের চেয়ে 8 বছর বেশি, 4 বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের দ্বিগুণ হবে, সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। দেখে নাও মারিয়ার বয়স x বছর, দেখে নাও মারিয়ার বর্তমান বয়স x বছর, তাহলে ভাই তার থেকে 8 বছর ছোট, তাহলে ভাইয়ের বয়স হবে x-8 বছর। 4 বছর পর মারিয়ার ভাইয়ের বয়স হবে, তাহলে এটা +4, তাহলে x-8 +4 করলে x-4 হবে। 4 বছর পর মারিয়ার বয়স হবে কত, x+4 হবে। তাহলে বলা আছে যে 4 বছর পর মারিয়ার বয়সটা তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে, তাহলে মারিয়ার বয়স এইটা, তাহলে ভাইয়ের বয়স এইটা, তাহলে এর পাশে 2 গুণ করতে হবে, তাহলে মারিয়ার বয়সটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে কোথায় 2 গুণ করবো, তাহলে ভাইয়ের বয়সের পাশে 2 গুণ করতে হবে, তাই 2 গুণ করা হয়েছে। দেখো গুণ করা হয়েছে, তাহলে x+4 = আমরা বলবো 2x-8, তাহলে এখানে দেখো x এর মান পেয়ে গেলাম -x সমান -12, তাহলে x সমান পেয়ে গেলাম 12, x সমান 12 পেয়ে গেল। তাহলে মারিয়ার বর্তমান বয়স কত, 12 বছর, তাহলে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স হবে 12 - 8, তাহলে 4 বছর পেয়ে যাব। 8-এর দাগের 1-এরটা দেখো বলা আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যার বিসির মান দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, এবিসি দেওয়া আছে 60 ডিগ্রি, এসিবি হলো 30 ডিগ্রি, ত্রিভুজটা আঁকতে বলছে। দেখে নাও 8-এর খুব ভালো করে দেখে নাও, বিসি সমান 5.5 সেমি, 5.5 সেমি, বাবা আমার সরকারি চাকরি, এটা হলো 5.5 সেমি, এটা হলো বিসির মান হলো 5.5 সেমি। তারপর দেখো আমাকে বলেছে দেখে নাও এখানে কোণ বলেছে, দুটো কোণ বলা আছে, একটা 60 একটা 30। দেখে নাও আমি প্রথমে 5.5টা কাটছি কম্পাসের সাহায্যে, প্রথমে 5.5 সেন্টিমিটার কাটছি। দেখে নাও কম্পাসের সাহায্য নিচ্ছে 5.5 সেন্টিমিটার। দেখে নাও প্রথমে কাটলাম হলো, এবারে বলা আছে এটার মান হলো বিসি। এবারে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি মানে আমি এইখানটা 60 ডিগ্রি করব। খুব ভালো দেখে নাও, এটা হয়ে গেল 60, এইখানেও আমরা কি করব 30 ডিগ্রি করব, এটা 60 হলো। এবারে 60কে আমি অর্ধেক করব, প্রথমে আমি এটাকে দেখো 60 সেমি জুড়ে দিচ্ছি, 60 ডিগ্রিটা জুড়ে দিচ্ছি। দেখে নাও 60 ডিগ্রিটা দেখো প্রথমে জুড়ে দিচ্ছি,
দেখো 60 ডিগ্রিটা প্রথম জুড়ে দিয়ে এলাম। এবারে এইটাও 60 হবে, কিন্তু এইটাকে অর্ধেক করব। 60টা আছে, তাহলে এটা একই চাপ নিয়ে কাটা হলো। দেখে নাও, এটা প্রথম 60 কাট, দেখো এটা 60 কাটা হয়েছে। এবার 60টাকে অর্ধেক করব। 60টাকে অর্ধেক করার জন্য অর্ধেকের বেশি মাপ নেবো। মাপ নিয়ে আমি একটা এখানে কাটবো আর একটা এরম জায়গায় কাটবো। তাহলে এটা কাটলে 30 হয়ে যাবে। দেখে নাও 30 হয়ে যাবে। তাহলে আমি এখন এইটা জুড়ে দেবো। দেখে নাও, দেখে নাও জুড়ে দিলাম 30। তাহলে এইটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। নাম দিলাম এটা এ। তাহলে দেখে নাও, তাহলে অঙ্কটা বলা আছে এসিবি। দেখো এসিবি, এবিসি 60 আর এসিবি 30। তাহলে এসিবি 30। তাহলে দেখে নাও, তাহলে আমরা কী লিখবো? আমরা লিখবো এবিসি। এবিসি একটি ত্রিভুজ যার কোণ এবিসি এটা 60 ডিগ্রি আর কোণ এসিবি সমান 30 ডিগ্রি। হয়ে গেল। এইটুকু অঙ্গলি পরীক্ষা তোমরা ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। তারপর চলে এসো, দেখো আরেকটা বলা আছে দুয়েরটা, দেখে নাও। বলা আছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। দেখে নাও, একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার নাম হলো ডিআর, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার। দেখে নাও, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু বলা আছে 5.2 সেন্টিমিটার। হলো। এবার দেখো 5.2 এর মাপ নিচ্ছি। দেখে নাও, প্রথমে দেখো 5.2 এর মাপটা নিয়েছি। এই 5.2 এর মাপ নিলাম, নিয়ে এইখানে বসিয়ে আমরা কেটে দিলাম। 5.2 কেটে নিলাম, এটা নাম দিলাম 5.2। এবারে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আমি দেখো এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি। দেখে নাও, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকলাম। এবার দেখো স্কেলের সাহায্যে জুড়ে দিচ্ছি। দেখে নাও, স্কেল ও পেন্সিলের সাহায্যে জুড়ে দিচ্ছি। 90 ডিগ্রি কোণ এঁকেছি। এরপর দেখো দেখে নাও, এরপরে আমরা এই মাপটা নিচ্ছি, এখানে কাটলুম, এইখানে কাটলুম, এইখানে বসালুম, বসিয়ে দেখো এখানে কাটলুম, এখানে দেখো বসিয়ে এখানে কাটলুম। দেখে নাও, তাহলে আমরা তাকে জুড়ে দিচ্ছি। দেখে নাও, এবার দেখো জুড়ে দিচ্ছি। তাই নাম দিয়ে দেবো এটা DEAR। তাহলে এটা 90 ডিগ্রি আর প্রত্যেকটা বাহু হলো 5.2 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহু হলো 5.2 সেন্টিমিটার। দেখে নাও কোণটা দেখো পুরো 90 ডিগ্রি। খুব ভালো দেখে নাও, কোণটা পাক্কা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে ডিআর হলো একটা বর্গক্ষেত্র। তাহলে এটা কি নাম দেওয়া আছে? তাহলে ডিই। তাহলে এটা হলো ডিই, নাম দিয়ে দাও ডিই। তাহলে আমরা লিখব ডিআর, DEAR একটি বর্গক্ষেত্র। একটি বর্গক্ষেত্র। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো রম্বস। দেখে নাও, বলা আছে একটি রম্বস আঁকতে বলছে যার নাম হলো বেস্ট, যার বিএস এবং ইটির মান দেয়া আছে। দেখে নাও, তিনেরটা দেখে নাও। তাহলে বর্গক্ষেত্র আঁকা হলো,
বর্গক্ষেত্রটা ভালো করে দেখে নাও, এরকম পরীক্ষা কিন্তু পড়বে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো বর্গক্ষেত্র, এবার দেখো আমরা পাবো বেস্ট, তাহলে বিএস সমান 6.8, তাহলে বিএস সমান আমরা পেয়ে যাব 6.8, বিএস সমান 6.8 পেয়ে গেলাম। এটা হলো বিএস 6.8 সেন্টিমিটার, তাহলে বিএস পেয়ে গেলাম। ইটির মান 5.5, ইটির মান হলো 5.5, এই 5.8, ইটির মান হলো 5.8, 5.8, এটা ইটি। সেন্টিমিটার, তাহলে ইটিটাকে আমি অর্ধেক করবো, 5.8 অর্ধেক 2.9, তাহলে 2.9, তাই 2.9 আমরা এইখানটা করবো 2.9, তাহলে এই চিহ্নটা মনে রাখবো, 2.9 এই চিহ্নটা মনে রাখবো। কেন করলাম একটু অপেক্ষা করে বুঝতে পারবে। এবার দেখো আমি প্রথমে এই একটা বড় সরলরেখা নিলাম, এখানে দেখো বড় একটা সরলরেখা নেওয়া হলো। এবার এখানে আমরা এই 6.8 মানটা কেটে নিলাম, 6.8 দেখে নাও, 6.8 মানটা এখানে বসিয়ে আমরা কেটে নিচ্ছি। কোথায় বসিয়ে? দেখে নাও, 6.8 মানটা এখানে বসিয়ে কেটে নিয়ে এলাম। এবারে দেখো আমি এইটাকে, এটা নাম দিয়ে দেবো, এটা নাম দিয়ে দেবো বিএস। কি নাম দিয়ে দেবো? বিএস, এটা নাম দিয়ে দেবো। তাহলে আমি এটাকে অর্ধেক করব, এই সরলটাকে অর্ধেক করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা এখানে, একটা নিচে কাটবো, কাটলুম, দেখো নিচে কাটলুম, আর একটা ওই একই মাপ নিয়ে আমরা একটা এখানে আর একটা এখানে কাটলুম। খুব ভালো করে দেখে নাও, এটা আমরা কি করব? জুড়ে দেবো। দেখে নাও, এটা আমরা কি করব? জুড়ে দেবো, জুড়ে দিলাম। এরপরে আমরা এটা করব, এই যে 2.9, এই 2.9 মাপটা আমরা নেব। 2.9 মাপটা নিয়ে এটা মনে করো ও নাম, এই বিন্দুতে, ও বিন্দুতে বসাবো, বসিয়ে 2.9টা কেটে দেবো। এখানেও নিচে দেখো 2.9টা কেটে দেবো। তাহলে হয়ে গেল, 2.9 কাটা হয়ে গেল। এবারে আমি এটা জুড়ে দেবো, এইটার সঙ্গে এটা জুড়ে দেবো, দেখে নাও, জুড়ে দিলাম। দেখো এইটার সঙ্গে এটা দেখো জুড়ছি, দেখে নাও, দেখে নাও জুড়ছি, এটার সঙ্গে দেখো জুড়ছি, দেখে ভালো দেখে নাও, এটার সঙ্গে দেখো জুড়ছি, দেখে নাও, হলো। তাহলে এই যে টোটাল, এটা হলো ই দিয়ে দেবো, এটা টি দিয়ে দেবো, এটা ই, এটা টি। তাহলে এই যে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম 6.8 সেন্টিমিটার, আর এটা হলো 2.9, এটা 2.9, তাহলে করলে হবে 5.8 সেন্টিমিটার। তাহলে দেখো বেস্ট একটা রম্বস হয়ে গেল। তাহলে বিইএসটি একটি কি বলবো? রম্বস, বিএসটি রম্বস হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। তাহলে আজকে আমরা 70 নাম্বার, তাহলে 70 নাম্বার সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও তোমাদের কাছে বিশেষ আবেদন বলো, নিবেদন বলে রইল, পরীক্ষায় অবশ্যম্ভাবী কমন পাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আর এই যে ম্যাথামেটিক্সের সাজেশনটা সবাইকে শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো মার্কস পাও, এটাই আমার মনের ইচ্ছা বা কামনা। থ্যাংক ইউ।